নমস্কার বন্ধুরা, বাড়িতে মাছ মাংস বা সবজি না থাকলে ছোলার ডালের এই রেসিপিটা বানিয়ে দেখুন। বাড়ির সবাই দুপুরবেলা এটা দিয়েই ভাত খেয়ে নেবে। খুবই সুস্বাদু একটা রেসিপি। পেঁয়াজ রসুন টমেটো ছাড়া এই রেসিপিটা বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো প্রথমেই এখানে রেসিপিটা বানানোর জন্য আমি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে খুব ভালো করে এইভাবে ডলে ডলে ডালটাকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। তো এখানে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু বেশি সময়ের জন্য ভিজাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে। আর এখন জলটা ঝরিয়ে তারপরে এই ডালটাকে বেটে নিতে হবে। তো এদিকে আমি একটা মিক্সচার জার নিয়েছি, জারের ভেতরে ডালগুলোকে দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি 2 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, আর দিতে হবে এখানে 1 চামচ পোস্ত। পোস্তটা এখানে অবশ্যই দেবেন। পোস্তটা এখানে দিলে বড়ার টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। আর তারপরে ঢাকনা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি 3 থেকে 4 চামচ জল দিয়ে ডালটাকে খুব ভালো করে পেস্ট করেছি। খুব বেশি জল দেবেন না, এইভাবেই ডালটাকে পেস্ট করে নেবেন। এখানে দেখুন 1 থেকে 1.5 চামচ ডালের পেস্ট আমি রেখে দিয়েছি। তো এই ডালটাকে সাইডে রেখে দেব। আর এই ডালের ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, আর দিতে হবে অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে এখানে 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে তাহলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো হবে। দিয়েছি অল্প করে একটু হিং, অল্পই দিতে হবে হিংটা। হিংটা দিলেও কিন্তু দুর্দান্ত হবে বড়াগুলো। তো খুব ভালো করে এখন এইভাবে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট এইভাবে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেবেন। এইভাবে ফেটাতে ফেটাতে দেখবেন ডালটা একদম হালকা হয়ে যাবে আর একটু ফুলেও যাবে। তো দেখুন এখানে কিন্তু কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দেওয়া হয়নি, এমনিতেই কিন্তু ডালটা হালকা হয়ে গিয়েছে। তো এইভাবে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1 চামচ সাদা তেল। তো আপনারা সর্ষের তেলে রান্না করলে তাহলে সর্ষের তেলও কিন্তু এখানে দিতে পারেন। তো আমি এখানে সাদা তেলে রান্না করব, তাই আমি 1 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখুন এইদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এই ডালের ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে বড়াগুলো বানাতে হবে। তো আপনারা চাইলে কিন্তু চ্যাপটা করেও বানাতে পারেন বা চপের মতন। আমি এখানে এইভাবে গোল গোল করে বড়াগুলো বানিয়ে নেব। তো 2 ব্যাচে ভেজে নেব, একবারে কিন্তু সবগুলো হবে না ভাজা। তো আমি এখানে কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা ডাল রেখে দিয়েছি। তো এক সাইড ভাজা হলে তারপরে এটাকে উল্টে দিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এইভাবেই কিন্তু হালকা হালকা করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, লোতে রাখবেন না, না হলে ডালের বড়াতে তেলটা কিন্তু পুরোপুরি সোপ করে নেবে। হাইতে ভাজলে তাড়াতাড়ি করে উপরে কালার চলে আসবে, ভেতরে ভালো ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন। তো দেখুন এইভাবে ভেজে তুলে নিতে হবে। আর একইভাবে বাকিগুলোও কিন্তু ভেজে নিতে হবে। তো বাকিগুলো ভাজা হতে হতে এখানে একটা মশলা রেডি করব। এখানে প্রথমে নিয়েছি 2 চামচ টক দই। আর এখানে টক দইটা একটু বেশি করেই দিতে হবে, কারণ আমরা কিন্তু এখানে টমেটোর ব্যবহার করব না, তার জন্য এখানে 2 চামচ টক দই নিতে হবে। তারপরে দিতে হবে 1/4 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো, আর নিয়েছি এখানে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়েছি এখানে 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি, ওই জন্য আমি ঝাল লঙ্কাটা একটু কম করে নিয়েছি। তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে নিয়ে নেবেন। তো দেখুন এখন খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এইভাবে দইয়ের সঙ্গে মশলাটাকে ফেটিয়ে রাখলে
রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো দেখুন এইভাবে ফেটিয়ে রেখে দিতে হবে। আর এদিকে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। তো বড়াগুলোকে তুলে নেওয়ার পর এই তেলে দিয়ে দিতে হবে আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তো আলুটাকে দিয়ে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। এখন আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। আপনারা আলু যদি না দিতে চান তাহলে আলু না দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন, তবে আলুটা দিলে খেতে ভালো হবে। এইভাবে আলুটাকে ভেজে তুলে নিতে হবে। আর এদিকে দেখুন যে তেলটা বেঁচে আছে, এই তেলেই কিন্তু রান্নাটা করে নেব। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, হাফ চামচ গোটা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ফোড়নটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু হিংটা এখানে অবশ্যই দেবেন যদি হিঙের ফ্লেভার ভালো লাগে। হিংটা দিলে কিন্তু স্বাদটাও খুবই ভালো হবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে হাফ ইঞ্চি আদা আর দুটো তিনটে কাঁচা লঙ্কা খুব ভালো করে একটু জল দিয়ে বেটে নিয়েছি। তো আদাটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে 2 মিনিট কষিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে মিশাতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাটা। তো গুঁড়ো মশলাটা যেটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে এইভাবে আরও 2 মিনিট মতন কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো মশলার বাটিটা ধুয়ে আমি এখানে একটু জল অ্যাড করে দেব, কারণ বাটির গায়ে কিন্তু অনেক মশলা লেগে আছে। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন মশলাটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন। তারপরে এখানে দিয়ে দেবেন হাফ চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ রান্না খেতে কিন্তু খুব ভালো হবে আর টেস্টটা ব্যালেন্স হবে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে ডাল বাটা। এখানে যে 1 চামচ ডাল বাটা সরিয়ে রেখেছিলাম সেই ডাল বাটার ভেতরেই একটু জল দিয়ে দিয়েছি। এখন আবারও এইভাবে 1 থেকে 1.5 মিনিট এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে অল্প করে জল দিয়েই কিন্তু ডালটা দেবেন, তাহলে খুব ভালো করে ভেজে নিতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলোকে দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে মিশাতে হবে। আর এইভাবে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে লো ফ্লেমে। তো এইভাবে ঢাকনাটা দিয়ে ঢাকনাটা খুলে নিতে হবে। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা ততই ভালো হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে গরম জল। আর এখানে অবশ্যই গরম জল দিতে হবে, কারণ এখানে যখন বড়াটা দেব বড়াটাতে কিন্তু এই যে ঝোলটা সোপ করে নেবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আমি একটু বড়াগুলোকে দেখিয়ে দিই কত সুন্দর বড়াগুলো এখানে হয়েছে। তো দেখুন বন্ধুরা একদম জালিদার বড়াগুলো হয়েছে, দেখে বুঝতে পেরেছেন। তো এইভাবে জালিদার বড়া হলে তাহলে কিন্তু এই বড়ার ভেতরে খুব ভালো করে ঝোলটা ঢুকবে আর একদম মোমের মতন হবে বড়াগুলো। তো দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা জালি হয়েছে ভেতরে। তো এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খুব ভালো হবে। যে রান্না করতে পারে না সেও কিন্তু পারফেক্ট এই রান্নাটা করে নিতে পারবে। তো দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আর ঢাকা দেওয়ার আর কোনো দরকার নেই, এমনিতেই এইভাবে রান্না করে নেবেন। আর আলুগুলোও কিন্তু খুব ভালো করে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। তো লবণ মিষ্টিটা এখানে একটু চেক করে নিতে পারেন আপনারা। আমার কিন্তু এখানে ঠিকই আছে, তাই আমি একবার দেখে নিয়েছিলাম। আর এইভাবেই বন্ধুরা এই ঝোলটা রাখতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে। তো এইভাবে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপরে দিতে হবে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ
ঘিটা যদি ভালো লাগে ফ্লেভারটা তাহলে অবশ্যই দিয়ে দেবেন। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তেজপাতাটাকে তুলে ফেলে দেব আর 3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 3 মিনিট পর আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা লোভনীয় লাগছে। তো খুব ভালো হয় খেতে, বানিয়ে দেখবেন বন্ধুরা। এখানে আবারও বলি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নিচে বেল আইকনটা প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।